আমাদের সভাপতি বক্তব্য দিয়ে গেছে, অনেক অঙ্গীকার দিছে। আমি সভাপতি মোহাম্মদ ফারুক মাদবর, আমি সে তো ভাঙ্গা দিছে, আমার যদি পাস করতে পারি আমরা সবাই পয়সা এটারে যে কোনো তার ব্যাপারে 100 টাকা চাঁদা আছে মাসিক, মাসে 1200, সদস্য সংখ্যা 300, 412 আসলো। এখন 300 নয় ইলেকশন হবে, 300 নয় ইলেকশন হলে কি করা যাবে, এটা আমরা বৈশা সবাই মিলে যারা পাস করবে এরা বৈশা একটা মীমাংসা করবো কি কি করা যায় সদস্য নিকা। আর এই যে আমাদের সভাপতি একটা কথা বলে গেছে যে কিছু দিতে কিছুতেই নেই, আমাদের এরকম টাকা ছিল না, টাকা না থাকার কারণে আমরা কিছু দিচ্ছি কিছু দিতে পারি নাই। আমরা কিছু সময় অনেক সময় ইফতারি একটা আয়োজন করি নিজের টাকা দিয়া, বুঝছেন, সবার দাওয়াত দেই, একটা সুন্দরভাবে করি আর কি, ইফতারি পরিচালনা করি। এই বছর সেটা হয় নাই, টাকা নাই, হয় নাই। এই পর্যন্ত কতজনের সদস্যের উপকার করছেন এবং কি বিষয় করছেন? এটা আমাদের এক সদস্য মারা গেছিল অনেক আগে, আলতাফ করে নাম, তার বাড়ি ভান্ডারিয়া, সে সাধারণ সম্পাদক ছিল, এমনি আর কি পাশ করে নাই। তার জন্য আমরা 1 লক্ষ টাকার মধ্যে দিয়ে তার বাড়িতে পাঠাইছি, মানুষের কাছে আইনা এরকম একটা সহযোগিতা করছি। আমরা একটা অফিস নিয়েছিলাম শ্রমিক ইউনিয়ন থেকে, আর লোক মারা গেলে আমরা মিলাদ করাই দিচ্ছি, সবার জন্য মিলাদ করাবো। এখন এটা পরিচালনা থাকবে, যদি কোনো সদস্য মারা যায় তার জন্য মিলাদ করানো হবে, এটা সব সময়। আর ক্ষতিপূরণ যা পারি চেষ্টা করবো দেওয়ার, আমাদের বেশি টাকা নাই এই কারণে এরকম দিতে পারি না, যেটুক পারি সবার জন্য চেষ্টা করবো। আর সব সদস্য ভাইরা যদি ভোট দেন, যারা উপযুক্ত তারা ভোট দিবেন, তারা ভোট দিবেন, যে সদস্য নিয়ে কাজ করবে তারা ভোট দিবেন। আমরা এটা কি আমরা চান না? এটা নির্বাচন হয়েছে ভালো হয়েছে, সবাই চাননি যে প্রার্থী ভালো তাকে ভোট দিয়া, যে কথা বলতে পারে, যে 5 জনের কাছে যাইতে পারে, যে 2 টাকা আমাদের সমিতি উন্নত করে, তার জন্য ভোট দিবেন। কিছু করতে পারে, আমি যদি ইনশাল্লাহ আপনারা যে সময় ডাক দিবেন, রাত 3টা 4টা নাই, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, যাবো আর গেছিও, এখনো গেছি। আগে সাংগঠনিক সম্পাদক ছিলাম, অনেক সাধারণ সম্পাদক, সভাপতি, আমি নির্বাচন করতেছি। আমার আনার সময় প্রায় সবাই ভোট দিবেন, আমারে ভোট দিলে আমি সবকিছু আপনাদের থাকবো ইনশাল্লাহ পাশে, আর করবো আমার যেটুকু প্রয়োজন হয় এটুকু আমার দাবি চালাই যাবো ইনশাল্লাহ। এই যে ঢাকা মহানগরের যে সদস্য আছেন, এখানে কোনো রিপোর্ট পাইছেন আমার? পান নাই। আমি তো অনেক আগের থেকে সবসময় নির্বাচন করেছি, ইনশাল্লাহ সব পথেই আছিলাম, এরকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নাই। তাই ইনশাল্লাহ আমার ভোটটা আপনারা আনার সবাই দিবেন। আমি যদি জয় করতে পারি, আমাদের জন্য সভাপতি সেক্রেটারি যারাই আসে তাদের পয়সা আমি আপনাদের দূরে কাজ করবো, কাজ করে। সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। আসন্ন এই নির্বাচনে 2026 আমাদের অর্থ 2 বছরে 2016-তে নির্বাচন হয়েছে। এই দীর্ঘ 10 বছর পর আমরা এই নির্বাচনে একটা আনন্দ উপলব্ধি করতেছি, সবার ভিতরে একটা আনন্দ উৎসব কাজ করছে। বিগত দিনে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যে কমিটি ছিল এই কমিটি এখন নাই, এখন নতুন করে সবাই নতুন মুখ, এবং আমরা এই যা সদস্যরা যারা উপস্থিত আছি সবাই চাই নতুন প্রজন্মে আসুক, নতুন নেতৃত্ব আসুক, সবাই আমাদের জন্য কাজ করুক। আমাদের একটা অঙ্গীকার থাকবে, যারা এই নির্বাচনে জয়লাভ হবে সদস্যের জন্য কাজ করবে। বিগত দিনে যা হয়েছে না হয়েছে, পিছনের কোনো কথা আমরা বলতে চাই না, কারণ আমাদের ভিতরে সবারই দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ নাই। এখন নির্বাচন যেহেতু সামনে, আমাদের এই সংগঠনের ক্ষুদ্র সংগঠন, এটা সরকারি রেজিস্ট্রেশন করা সংগঠন, দীর্ঘদিন এই সংগঠনের কার্যকলাপ মানে অস্থায়িত্ব ছিল, এখন আবার কার্যক্রম চালু হয়েছে। যেহেতু আমরা চাঁদা নাই, মেন সংগঠনের মেন শক্তি হলো চাঁদা, সদস্যদের চাঁদা ক্লিয়ার থাকলে সংগঠন ভালো মতো চলে। এই সংগঠনের কাজ করার জন্য আমাদের মন মানসিকতা আছে, আমরা যদি আপনাদের দোয়ায় সমর্থনে যদি বিজয়ী হতে পারি, সদস্যের জন্য কাজ করবো ইনশাল্লাহ। একটা সদস্য ক্ষতিগ্রস্ত হইলে, একটা সদস্য অসুস্থ হইলে, একটা সদস্য মারা গেলে আমরা আগে তাকে মিলাদ মাহফিল করতাম, কিন্তু এখন কোনো মিলাদ মাহফিল হবে না। আমাদের পুস্তক সমিতি বাবুস থেকে আমাদের নির্দেশনা আইছে, যে একটা সদস্য মারা গেলে তার কিছু হলেও কিছু ক্ষতিপূরণ তার পরিবার যেন পায়, একটা সদস্য যাতে উপকৃত হয়। মিলাদ মাহফিল করলে ওটা কোনো কাজে আসে না, ওটা মানুষ খাইয়া ওটা ভুলে যায়, কিন্তু একটা লাশটা যেন বাড়ির জন্য পৌঁছানোর মতো একটা অ্যাম্বুলেন্স খরচা যদি আমরা দিতে পারি, এই সংগঠনের মানে আমাদের ইনকামের কোনো রাস্তা নাই, কিন্তু সদস্যদের চাঁদাই আছে আমাদের সংগঠনের মূল শক্তি। এই চাঁদারে আমাদের ঠিকমতো কালেকশন হয় না, এই কারণে সংগঠন আজকে বিলুপ্তের পথে। এই 1990 সাল থেকে এই সংগঠন শুরু হয়েছে, আদৌ পর্যন্ত এই সংগঠনের কোনো বড় কোনো ফান্ড নাই, অ্যামাউন্টও নাই। আমি এই কেশিয়ারের দায়িত্বে 2024 থেকে 2026 অর্থ 2 বছরের দায়িত্বে ছিলাম। আমি জানি এই সংগঠনের জন্য অনেক শ্রম দিচ্ছি, অনেক সময় ব্যয় করছি। আমার একটাই অঙ্গীকার থাকবে, আমি যদি নির্বাচিত হইতে পারি, এই সদস্যের জন্য কাজ করার মন মানসিকতা আছে, এবং এই সংগঠন একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার আমার মন মানসিকতা চিন্তা ভাবনা আছে সবার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং এই সংগঠন
কতজন প্রার্থী আছে এই নির্বাচনে? এখানে মোট 9টা পদ, 9টা পদে 15 জন ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, আর 2টা পদে 2 জন ক্যান্ডিডেট সিলেকশন গিয়েছে গা। তার 14টা, সিলেকশন কাছে এখন 7টা পদে নির্বাচন হবে, 14 জন ক্যান্ডিডেট আছে। সভাপতি 2 জন, সহসভাপতি 2 জন, সেক্রেটারি 2 জন, সহ সেক্রেটারি 2 জন, কোষাধ্যক্ষ 2 জন, আর আছে যাইয়া সাংগঠনিক 2 জন। টোটাল এই 7টা পদে নির্বাচন হবে। নির্বাচনে যারা জয়লাভ করবে তারা এই সংগঠনের সদস্যদের জন্য কাজ করবে। আমার অঙ্গীকার থাকবে একটাই, যারা নতুন নেতৃত্বে আসুক,